সে হাজবেন্ড মারা গেছে, স্যার আমি ক্লাস 5 ভালো পাইতাম। তারপরে সে বিয়ে হয়েছে, তারপরে সে বিয়ের পরে সে হাজবেন্ড মারা গেছে, তারপরে মারা যাওয়ার পরে সে রামনগর 4 নম্বর দিকে ভাড়া খুঁজতে খুঁজতে আমার বাড়িতে। আমি হেরে দেখতেছি আমার মন গলিয়া গেছে গা, আরে তোমার এই অবস্থা, আমার বাড়ির ভাড়া আনছি। তারপরে ভাড়া আনতে সে লগে আমার ভালোবাসা হয়, সেটা আমি বিয়ে শাদী করি, সেটা নিয়ে আমি মাস্টার ভাড়া থাই। ভাড়া থাকার পরে 1-1.5 বছর হয়ে গেছে, ভাড়া টাড়া থাকার পরে সে প্যারালাইজ হয়ে থাকে দাদা। তারপরে আমি 1 মাসে আমি টাকা পয়সা বাড়ি টাড়ি বেচতে চেয়ে সেটা আমি সুস্থ করছি। তারপরে আমি আমার জ্বালাইতো বাইক লিয়ে যাবো, আমি বাড়িতে লিয়ে ঘুরছি, পরে যা বাড়ির চলতেছে, সে বাড়ির আর বাবার বাড়ি থেকে বেশি আমার এনে থাকে কম, বাবার বাড়ি থেকে বেশি আমার এনে থাকে কম। আরে মার শরীর ভালো না, আসলে হ্যাঁ মার শরীর ভালো না। আমি কই দেখো আমি একলা কেমনে করতে ভালো লাগে, আমার একটা সুগার রোগী, তুই বুঝো না। কি করছে তোমার বউ, কি করছে? আমার বউ একটা রাত্রে 11:30টার সময়, আজকে তো 15 দিন আগে একটা ছেলের লোকে ফোনে কথা কইছে। ফোনে কথা কয় সে কি সম্পর্ক ওর, আমি সন্দেহ করতাম, কিন্তু হেরি কম যে আমি ভাবছি না। আমি খুব আদর করি, খুব ভালোবাসি। আরে আমি কি করছে সে ছেলের সঙ্গে কথা টথা কইতো, কথা কইছে মানে আর কি আমার কিতা কইব, কিতা বুঝাইবো কোন না। আমি তুই আমি কইছি, আমি ধরতাম পারছি, পারো না করো না। এরপরের দিন আমি সকালবেলা মোবাইলটা নিয়ে বসছি, একটা দিয়া মোবাইলটা আনো না। তারপরে সে কিটা করছে, আমার বাড়িতে আসছে সকালে, তারপরে আমি হেরে মারছি, মারো না ওই ফুলাটা মানে যে পলাশ পালাটা, হেরে আমি খুঁজদাছি এর বাড়ি বলে তেলিয়ামোড়া, এই নাম্বার দিয়ে আমার মোবাইল না, হ্যাঁ আমার খালি মোবাইল কিনে দিব আমার বউ। তো আমার বউ যখন আমার মোবাইল কিনে দেবো, আমার বউ কাজ টাজ করে। তারপরে আমারে কইতাছে এই কথা, হ্যাঁ আমি আনছি, আমি এই কাহিনী এটা না ভাই, আমি কিচ্ছু না ভাই, তোমার খালি খুঁজতে বললো তো হিটা সিধা। আমি তুই কেমন বেমারি না করলি। আমার বউ একটা ছেলের সঙ্গে ফোনে কথাবার্তা কইছে, কথাবার্তা কোয়ার পর তারপরে আমি কইছি, আমি সেই ছেলের হাতুত খুলছি, আরে মারছি আমি। তারপরে সে আমার লগে অনুপ দেওয়ার কোনো দেখাটা না, তোর লগে কোনো কথা নাই, এই মুন্সিপাল লগে নাই। আজকে তো আপনার 25 দিন হইব। হ্যাঁ হ্যাঁ, বাবার বাড়িতে। তুমি এখন কি চাও? আমি আমার মিসেসরে আমার বাড়িতে চাই। তোমার বউ তোমার ছেড়ে গেছে কেন? আমার বউ আমার ছাইড়া দিয়ে গেছে, এটাও আমি কইতে পারতাম না। যে আপনার এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা, হ্যাঁ যে ফোনে যে কথা কইছে রাত্রে 11:30টার সময় একটা ছেলের সঙ্গে, পলাশ পালাকার ছেলেটার নাম, এর বাড়ি নাকি তেলিয়ামুড়া, কিন্তু আমার জানা মতে এর বাড়ি যে কমলপুর। কিন্তু ছেলেটার সাথে কি তোমার বড় অবৈধ কোনো সম্পর্ক ছিল না? অভিজ্ঞত সম্পর্ক 15 দিন 20 দিন, এটা তো আমি কোথাও পারতেছি না, কিন্তু ফোনে টুনে কথা কইতো। তুমি আজকে এনে রাস্তা কেরে? আমি আজকে রাস্তাত না দাদা, আমি 4 দিন ধরে আমি রাস্তাত কেরে কেরে 4 দিন ধরে আমি এর লোকে দেখা করতাম আমার মিসেসের লোকে। যে লোকে আমার যে আমি আরো ফোন করে বিভিন্ন নাম্বার দিয়ে একটু দেখা করে না, তোমার লোকে দূরে কথা কইতাম আমি। সে না তোমার লোক কোনো কথা নাই। আরে আমার লোকে কি কথা নাই, তুমি 5 বছর আমার 3টা বাচ্চা তুমি নষ্ট করছো, আমার জীবন আমার বাড়ি তার সব বাচ্চা আমি 2টা মেয়ে আছে এর আগে সংসারের, আর আমার সংসারের 3টা বাচ্চা নষ্ট করছে। আমার ছেলের নাম আসলো রিয়াংশ, আমার বাচ্চাটা নষ্ট হয়েছে। তারপরে আরো 2টা বাচ্চা নষ্ট হয়েছে, প্যারালাইজ হয়ে গেছে। আমি আমার মিসেস আমার মিসেস আমার লোকের দেখা করতো, বাচ্চা বড় পুট করে যে আমি কিতা চাইবো, আমার হাত নিয়ে আমি আমি সুইসাইড করতে চাইছি। আমি 20 বুঝ খাই ফেলেছি, আমার বাঁচার ইচ্ছা করে না। আমার বাড়ি বুড়ি সব ছেড়ে আমি বাড়িটাকে বেচ চালেছি, রামনগর 4 নম্বর। আমি 1.5 ঘন্টা জায়গা বেচ চালেছি। আমি ড্রাইভিং করি, আমি প্রাইভেট কার। কত বছর আগে তুমি বিয়ে করছো? আমি 5 বছর আগে। আপনার এই কাগজ দেখুন তো, বিশ্বাস রমা হরিজন, বাড়ি বটরকুল চক্কর চেকপোস্ট, নয়ন দাস। এই কারণে উত্তম দাস মারা গেছে। এখন কি চাও তুমি? আমার বউরে আমার লোক দেখা করো, সে কিতা সে আমি অক্ষরে খাইছিলাম রাত্রে 3:30টার সময় খাইছি। স্যার আমি ফোন করছি, এই ফোনটা ধরছে না।